মাইজবান্ডার শরীফের প্রাণ পুরুষ হযরত আহমদুল্লাহ মাইজবান্ডারী রাহমাতুল্লাহ আলাইহি, উনিও কি গাউসুল আজম। তবে উনি আব্দুল কাদের জিলানীর মতো গাউসুল আজম কোন যুক্তিতে? হুজুর গাউসে পাকের দাবি ওয়া কুল্লু ওয়ালিন আলা কাদামিয়া ওয়া ইন্নী আলা কাদামিন নবী বদরিল কামালি। সমস্ত ওলিদের ঘাড়ে আমার কদম মুবারক আছে। এখানে মাইজবান শরীফে বাদ দিয়েছেন, খাজারে বাদ দিয়ে, মুজাদ্দেদ শাহরে বাদ দিয়ে সমস্ত ওলিয়ার ঘাড়ে আমি আব্দুল কাদেরের কদম মুবারক। আলা কাদামিন নবী বদরিল কামালি, যেহেতু আমার ঘাড়ে আমার রসুলের কদম মুবারক রয়েছে। হুজুর মাইজবান্ডার শরীফের প্রাণ পুরুষ আহমদুল্লাহ মাইজবান্ডারী যুগে এইভাবে সাধনা রিয়াজতের দ্বারাই বেশ কয়েকজন মানুষ গাউসের দপ্তর লাভ করেছেন। যেমন এই সিনেটের মধ্যে আল্লাহ তাআলা গাউসদের উপর গাউসগিরি করার জন্য হুজুর আহমদুল্লাহকে বেছে নিলেন। সুবহানাল্লাহ, এত বড় দরজার আউলিয়া। কেমন? উনি হলেন ওই যুগের গাউসদের আজম, উর্দে। কিন্তু আব্দুল কাদের জিলানী কিয়ামত পর্যন্ত গাউসুল আজম এসেছে। গাউসে পাকের আগেও যারা যারা গাউস ছিলেন সবার উপর যাকে আল্লাহ গাউসিয়তে দরজা দান করেছে, প্রত্যেকে নিয়েছে। আমার রসুল বলতেছে আমার হাসানের বংশে এমন একটা প্রদীপের আবির্ভাব হবে যার কদম প্রত্যেকটা আউলিয়ার কাঁধে থাকবে। সুবহানাল্লাহ। আলী আউলিয়াল্লাহ নওয়া আলী কারমাল্লাহ জু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি নিতাম না। আর ভুয়া হাসান, হাসানের ঘর বংশ হইব, ইবের কদম গায়ে লই অন্য লই নিও না। বহুদিন পর আমার রসুল বললেন, ও আলী আমার ইচ্ছা একটু জান্নাতি আনার খাইতাম। সুবহানাল্লাহ। বিরক্ত লাগে না? সারি মা কি না হ আর গলা বই গিয়ে আর খালি আবার কুমিল্লা যখন পড়বে এই বাজ্যে নিলাই কি হরিয়া পাইবে। পেয়ারা হাজিরিন, আল্লাহর নবী চাহিদা কোন জায়গার আনার? মস্কারের কথা না, আমি অবাস্তব কথা বলতেছি না, কারণ সত্যকে আড়াল করার চেষ্টা চলতেছে। আগে বলছি না, ইসলামের গৌরবময় বিষয়গুলো ডেকে দেওয়ার জন্য কাফেররা আমাদের কাছ থেকে কিছু মুনাফিক কিনে নিয়েছে। তাদের মুনাফিকি প্রকাশ হয় এরকম মাহফিলে নয়, মোবাইল ফোনের ভিতরে। বাজারে তাই কথা কিনে কইতে পাবলিকের জুতা বিলে করি। বাঙালি 71 সালে বুঝাই দিয়ে বাঙালি কি জাতি, ইয়া যুগে যুগে বুঝেন না কথা কজন হবা ইয় বুঝাই দিয়ে আর কথা ন বুঝো। আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনীতি নকরি, আর রাজের সাথে নীতির কোনো মিলে পাচ্ছি না। সবাই ফার পাইলে ফার নিয়ে চালা কে কেঁচা মরিচ যদি 1200 এই রাজনীতির দরকার কি? কিন্তু আমি কারো বিপক্ষে নয়, আমি দল করি না, কিন্তু সরকার মানি ন বুঝো। যে কোনো দলের থেকে সরকার আসলে মানতে হবে না, ইনকাম ট্যাক্স বন্ধ করে দিয়ে না, ইয়াতে জবাব দিয়ে গরম বলে রিটার্ন জমা দেন পরে 1 বছরের আইবিআই হিসাব ইনকাম ট্যাক্সে বুঝে দিতে হচ্ছে। তো এটা তো সরকারের আইন, ক্ষমতায় যে দলে আসুক সরকার তো আছে, ঠিক না বেটি? তো মানতে হবে না। এই জন্য দল করি না, কিন্তু যে আয়ু গোবা আর মানি। তবে নবীর ভালোবাসা লই আইলে ইবারে 24 ঘন্টা সালাম দিও। কটা ছিলাম পেয়ারা হাজিরিন, বলছিলাম আমরা কেন ইসলাম গ্রহণ করলাম। আজকে জুমার পরে বয়ান করেছিলাম দরবারে,
আমার হালি শহর থেকে এক সময় প্রাইমারি শিক্ষার জন্য অনেক দূর যেতে হতো। আমাদের ছোটবেলায় ভাগ্যিস একজন মানুষের আগমন হলো আমাদের দেশে, জানি আলহাজ আবুল মিয়া, যার কাছে আমরা প্রত্যেকে ঋণী। আজকে উনি একটা হালিশহর আবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় করাতে আমাদের মতো মানুষ কিছু পড়ালেখার সুযোগ পেয়েছে। এই জন্য তার কাছে আমরা ঋণী শিক্ষার ক্ষেত্রে। একটা প্রাইমারি স্কুল যেখানে দুর্লভ, সেখানে তো কলেজের কোনো প্রশ্নই ছিল না। আলহামদুলিল্লাহ আজকে আমাদের হালি শহরের মধ্যে বেশ কয়েকটা কলেজ হয়ে গেছে। তারপরেও সবাই চেষ্টা করে। আমি হালি শহরের বাসিন্দা, হালি শহরে বহু স্কুল কলেজ, কিন্তু আমি নিজেও আমার এই ছেলে বড় ছেলে আমি চেষ্টা করেছি তাকে কলেজিয়েট কিংবা মুসলিম হাই স্কুলতে পড়ার জন্য, যাকে আল্লাহ সুযোগ করে দিলেন। মুসলিম হাই স্কুল থেকে এসএসসি পাস করলেন। কারণ প্রতিষ্ঠান ভালো হইলে শিক্ষা, শিক্ষা ভালো হলে সার্টিফিকেট, সার্টিফিকেট ভালো হলে চাকরি, চাকরি ভালো হইলে বেতন, বেতন ভালো হইলে দুনিয়ার অবস্থা। ইয়ারা যখন ঘুরে বেলায় এত বিল্ডিং আছে, আমাদের ছোটবেলায় এত বিল্ডিং ছিল না। ইয়া মদার বাড়ির মানুষ ঠনে দিয়ে আইদিও একদম মদার বাড়ির মানুষ সকাল বেলায় সুইবার মেতর এসে এটা টানি ডাব্য থুরে তৈল যাইতু, তো শহরবাসীকে রক্ষা করছি, ঠিক না? আলহামদুলিল্লাহ সেই জায়গায় এখন সেফটি টাঙ্গি সরকার আরো সুবিধা করে দিলেন, সোয়ারেজ ব্যবস্থা করে। ইয়া আগিবে ইন্দি যাইবে কিছু বুঝা করে সাগরত সোয়ারেজ ব্যবস্থা করে। কেমন এইভাবে যখন আজকে হয়েছে, এগুলো কি আলী বাবার আশ্চর্য প্রদীপ সিসিম পাক হওয়াতে বিল্ডিং গুলি হয়ে গেছে নাকি? বহু কষ্ট, বহু পরিশ্রম, কেমন তিলে তিলে কষ্টের মধ্য দিয়ে টাকা রুজি করাতে ওই যে টাকা হয়েছে তার প্রমাণ হলো বিল্ডিং। তাহলে আজকে এই ভালোটার জন্য আমাদের জীবনে চাই শিক্ষা। তাই ওই শিক্ষা যদি ভালো হয় তাহলে আমার শেষ অবস্থা ভালো। অতএব আজকে হালি শহরে এত কলেজ বেতি রেখে আমরা কেন দৌড়তেছি চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজে, যেহেতু কলেজগুলো ভালো। তাই আমার আর আপনার জীবনে কেন ইসলাম ধর্ম গ্রহণ করলাম? কারণ আমরা হিন্দু ধর্ম দেখেছি, বৌদ্ধ ধর্ম দেখেছি, খ্রিস্টান ধর্ম দেখেছি, ইহুদি ধর্ম দেখেছি। প্রত্যেক ধর্মের প্রণেতা, প্রত্যেক ধর্মের কর্ণধার তাদের অনুসারীদেরকে ঈশ্বর বলুক, ভগবান বলুক, গড বলুক, ভায়া বলুক, স্বর্গ আর নরক বলেছেন। কিন্তু একজনকে নিজেও মুসলমান হয় নাই, তার অনুসারীকে মুসলমান বানাইতে আল্লাহ সকল মানুষ সৃষ্টি করেছেন ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য। আর ইবাদতের মূল বিষয়বস্তু হলো মুসলমান হওয়া। তাই আগেরকার ধর্ম একজনও মুসলমান বানাইতে, আজকে আমরা ইসলাম গ্রহণ করার কারণ ইসলাম শুরুতেই 10 জনকে মুসলমানের সার্টিফিকেট তথা জান্নাতি বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। 10 জন কি আশরাই মুবাশশারা বলা হয়। দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ, শুধু জান্নাতের সুসংবাদ নয়, যাদেরকে আল্লাহ জান্নাত পরিভ্রমণ করার পর্যন্ত ক্ষমতা দান করেছেন। মাওলা আলী শেরে খুদা ওই 10 জনের মধ্যে একজন। তাই উনাকে বলেছেন, এ আলী, যেহেতু তোমার কাছে জান্নাতের চাবি আছে, যাও আমার জন্য একটা জান্নাতি আনার নিয়ে আসো। নরগড়ি হস ক্লিয়ার হইয়ে না? উনি গেলেন। ইসলামের মধ্যে একটা শক্তির নাম হলো আধ্যাত্মিকতা। বন্ড এক্সাইট করে দিয়ে জিনা বন্ডগিরি কিনে লাগিবে শেষ পর্যন্ত। শুনেন আধ্যাত্মিকতা কি?
বাদশাহ সুলাইমানের নাম শুনছেন কে? হাত তোলেন তো, A to Z নামান। ওনার পিরিয়ডে একজন প্রতাপশালী মহিলা শাসক ছিলেন, যার নাম বিলকিস, যার সিংহাসন ছিল অতীব মনোরম, মনোমুগ্ধকর। আমাদের ভারত মহাসাগরে, ভারত উপমহাদেশে বাদশাহ শাহজাহান তৎকালে যেমন তাজমহল বানিয়েছিলেন, ঠিক অপরূপ একটা ময়ূর সিংহাসন বানিয়েছিলেন। বর্তমান নাম ইরান, আগের নাম ছিল পারস্য। পারস্যের সম্রাট সুলতান মাহমুদ গজনবী 16বার অভিযান চালিয়েছেন শুধুমাত্র এই ময়ূর সিংহাসন ভারতের রাজদরবার থেকে ছিনিয়ে নেওয়ার জন্য। উনি 16বার বিফল হলেন, 17বারে কামিয়াব হয়ে সর্বপ্রথম ভারত থেকে নিয়ে গেলেন এই ময়ূর সিংহাসন। তাই বাদশাহ সুলাইমান বিলকিসের এই মনোরম সিংহাসনের কথা শুনে উনি আক্রমণ করলেন। দেশ জয় হয়ে গেল, বিলকিস পরাজিত হলেন। এই সিংহাসন ওনার রাজধানী হাজার হাজার মাইল দূর নিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এটা জান্নাতি আংটি দিয়েছিলেন, সুবহানাল্লাহ, যেটা পরে উনি গসা দেওয়ার সাথে সাথেই দৈত্য দানব এসে হাজির, হুজুর হুকুম করেন, বলতেছেন এই সিংহাসন আমার রাজধানী, আমার মহলে নিতে কতক্ষণ সময় লাগবে? জিন দেবদানব বলতেছেন আপনি আপনার আসন ছেড়ে আপনার অন্দরমহলে যাইতে যতক্ষণ, অতক্ষণ সময়ের মধ্যে এই হাজার হাজার মাইল দূর আমরা এই সিংহাসন পৌঁছাই দিব, হবে না? আরো কম সময় চাই। তখন ওনার সাথে যারা গিয়েছিলেন, ওনার সেবা দেওয়ার জন্য একজন সুইপার ছিলেন। সুইপার কাজ করত কিসের? সুইপারের, কিন্তু মুত্তাকি বান্দা। বললেন বাদশারে যদি আমাকে হুকুম দেন চোখের ফলকে পৌঁছাই দিবে, সুবহানাল্লাহ। তাহলে জিনের শক্তি হলো ন্যূনতম 3 মিনিট, আর মানুষের শক্তি হলো, ওটা কি আসলে মানুষ? মহামানব। কোন শক্তি অর্জন করাতে চোখের পলকে পাঠাই দিব না, পাঠাই দিলেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় পাহাড়তলি, নাম শুনছেন? শূন্য না নাম, পাশে কদলপুর নামে একটা জায়গা, কদলপুর। আমার চোখে দেখা একটা কারামত, হযরত আশরাফ আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে আমি দেখি নাই, বহু বছর আগে উনি উফাত হয়েছেন। ওনার একটা জ্বলন্ত কারামত, উনি দীর্ঘদিন পাহাড়ের মধ্যে নিরালাই ডাকতেন কে? আল্লাহরে। এইভাবে সাধনা করতে করতে উনি যখন কামিয়াব হয়ে গেলেন, কামেল, আল্লাহ ডাক দিলেন, এ আশরাফ আলী, আর কতদিন পাহাড়ে শিবেদ বইটা আমি, তোমাকে যে নিয়ামত দেওয়া হয়েছে সেটা আমার বন্দাদের কাছে পৌঁছিয়ে দাও, সুবহানাল্লাহ। কারা দেশ বিরক্ত লান না? এখানে জিকির করি আল্লাহ আল্লাহ, ও আল্লাহ, आमेना बीबी के गुलशन में आया है ताजा बहार, पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम आज दरूदी वार नबी जी, अल्लाह रेहान এ বল এখানে দুস্তানো কইতো বেকুনা খাইতার উপরে দুস্তা দিল, জিকির করো ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার, 100 বার, 1000 বার, 1 লাখ বার, 1 কোটি বার লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলা দরকার নাই। क्या এই এলাকার মানুষ তেল মোবিল হলো তো কেন পরিচয় আছে মানলাম কেন ম্যাক্সিমাম আগে মানে ট্রাকের কোম্পানি ছিলেন, তেল মোবিল হলো জড়িত না। একটা ড্রামের মধ্যে 200 লিটার মোবিল ধরে, 1 লিটারের দাম ন্যূনতম 200 টাকা হলে এক গ্রাম মোবিলের দাম 40,000 টাকা। ঠিক আছে না? কম আমি আবার কমার্স ছাত্র আছি, আমি এসএসসি পরীক্ষা দিয়ে হলো তোমার ইবে হাতে বুঝল কত মার্ক পাইবে আমি বি দেখাই আজ খাতা ন হার আমি তো বি আর এই বিষয়ে লেটার মার্ক দন করি তো দিয়ে আল্লাহ দিলে আর মাথায় ক্যালকুলেটার রাখো দিয়ে চলে আল্লাহ দিলে। আর ক্যালকুলেটর কে বানাইছে? যে আল্লাহর ফতুরে থাপরে কালো তো দাঁত বেলায় দিল, মানুষ হনে বানাইনি, আল্লাহ জ্ঞানী হনে দিয়ে তো ওই জ্ঞান দিয়ে ক্যালকুলেটর বানাইয়ে। এখন ক্যালকুলেটর আগে চলিব না ব্রেন আগে চলিব? তো নচলাইলে কি দিবে? ইয়ার ফলে অঙ্ক করেন না, মোবাইল ফোন দিয়ে টিভি ডাবিন অঙ্ক বাইর করি। আরেক নকলিস্ট যাক কি হইতে পারছিলাম, মোবিল। 1 ড্রামে ফুরাইলেন 600 লিটার। আর টাকা মারার দরকার নাই, কে দরকার কি? ঝুঁকিতে আছে না নিরাপদে আছে? যদি পাইছেন ড্রাম খাইতে হয়, বাসি যাইব 600 লিটার, কয় টাকা? আর একটা খাঁক দিলে ফরি গেল কোনো সমস্যা আছে না? ও বাজি 1 কোটি লা ইলাহা ইল্লাল্লাহর দাম যদি একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ কও। 200 লিটার মোবিলের দাম একটা সামান্য খড়কের দাঁড়ায়, নাইলে এই মোবিলের কোনো নিরাপত্তা, আপনার জিকির হ্যাঙ্গিং হয়ে থাকবে না নিচে না উপরে। কাজে এটাকে সম্পূর্ণ করতে গেলে একবার বলতে হবে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে তাইব না? যাক, ইতার আগে কি হয়েছিল না? ওটা কদল পুরা ছিলাম দে, পুরা বেহস হয়ে গিয়েছিল। যখন উনি আল্লাহর আদেশে লোকালয়ে আসতে চান, এই গভীর অরণ্য দুর্গময় পাহাড় পাড়ি দিয়ে কিভাবে আসবেন? আমার আগের মাওলানা সাহেব বলছিলেন না, মাহফিলে হাতি আসছিল, যে মনত আছে না? তো একটা বনের হাতি, উনি ওনার আস্তানা থেকে বের হওয়ার সাথে দেখতেছেন বিশাল এক হাতি দাঁড়িয়ে আছেন। জিজ্ঞেস করলেন কি চাই? হাতি বলতেছেন আমি আপনার সেবা করতে চাই। সুবহানাল্লাহ। ये ফেভারে দেখি যে হাতির আঘাতে মানুষের মৃত্যু, কিউর মিছিল করে বিরিয়ানি জিনা আই ফিসাম নাইলে বিরিয়ানি ন জিলেবিও দিত লোকে। কথা ঠিক না? ইয়া দোয়া গরম করিব তাই তাড়াতাড়ি মাইক সারি দিবেন নাই। যাক ঠিক আছে, চলো। হাতি বসে গেলেন, উনি হাতির উপর আরোহণ করলেন। নাম আশরাফ শাহ রহমতুল্লাহ, এই কাছেই কদলপুর। উনি চলে আসলেন এখানে, ডাক দিলেন হাতি তুমি বনের জিনিস বনে ফিরে যাও। রাত শেষ হয়ে আসতেছে। ও হাতি, যখন আকাশ ফর্সা হয়ে তোমাকে মানুষ দেখবে আক্রমণ চালাইবে, হুজুর আমি আপনার সেবা করেছি, এ হাতি তোমার একটা স্মৃতি আমার কাছে থাকবে। সুবহানাল্লাহ। তোমার একটা স্মৃতি
আমার কাছে থাকবে। এই কথা বলে হাতি যখন বনের গভীর দিকে চলে যাইতেছেন, যাওয়ার সময় একটা বট গাছ, ওই গাছটা ক্রস করার সাথে সাথে আল্লাহর কি মহিমা, সাথে সাথে গাছটা হাতিতে রূপান্তরিত হয়ে গেলেন। আমি দেখছি চোখে, ন দেখো, এটা আমার চোখে দেখা, কিন্তু গাছ কি হাতি কি হাতি কি। এর জন্য হাদিস শরীফে এসেছে কারামতুল আউলিয়া হক, আল্লাহর ওলিদের কারিশমা অলৌকিক ঘটনা সত্য। তাহলে সুলাইমানের দরবার একজন সুইফার কোন শক্তি অর্জন করার কারণে চোখের পলকেই পৌঁছায় দিলেন কোথায়? রাজ দরবারে। ওটা কোন শক্তি? প্যারা হাজিরি, আজকে জুমার মধ্যে খতিব সাহেব, যেহেতু মাসটা হচ্ছে রবিউল সানি, এই মাসের অহংকার হলেন হুজুর আব্দুল কাদের জিলানী। তো প্রায় মসজিদে খুতবার মধ্যে আল্লাহর ওলিদের আলোচনা এসেছে। অনেক খতিব হিংসা করে, ওলিদের মধ্যে বিদ্বেষ শোষণ করে, এই আলোচনাগুলো ছাপাই রেখে চলে গেছেন। এই বকিলের বা বকিল কিয়ামতের ময়দানে ধরা খাইব, আর সত্যকে গোপন করেছেন। আল্লাহর ওলিরা ইসলামের অহংকার। আল্লাহর ওলিরা হলেন আল্লাহর জমিনে ঈমানের টাওয়ার। হেডকোয়ার্টার হলো দরবারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেখানে টাওয়ার নাই, ওদের নেটওয়ার্ক নাই, এলা ওদের ওটা, তার মানে কি নাই? টাওয়ার নাই। যারা আল্লাহর ওলি নাই, আরে ঈমান নাই। ও আল্লাহর ওলিরা হচ্ছেন ঈমানের টাওয়ার। মোবাইল ফোন লাগান বলতো না, টাওয়ারের কাছাকাছি গেলে নেটওয়ার্ক পাওয়া যান না। তাই বলতেছেন এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতরাজ সদে সালে তাআত বেরিয়া। কিছুক্ষণ সময় আল্লাহর ওলিদের সহচর্য থাকা 1000 বছর বেরিয়াবাদত থেকে উত্তম। তার প্রমাণ ওই যে বলছিলাম, ভারতের কারাগারের কয়েদি এসেছেন সোহবতে খার মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি। সোহবতে সালে তুরা সালে কুনত, সোহবতে তালে তুরা তালে কুনত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ওলি আল্লাহ সোহবতে আসার কারণে আজ কয়েদি আছে না ওলি ওলি। তখন ওলিদের যে অলৌকিক শক্তি, যেটা আধ্যাত্মিকতা, এটা আমার রসুল থেকে নয়, আগে থেকে আস্তে আস্তে হয়ে আসতেছে। এই সময় আছে যে আন্ডা খোলা, আর রসুলের কাছে আইনিবে মামলাটা গিয়ে দেবো ন বুঝো কে। আমরা যখন লেখাপড়া করি তখন মা দিতেন একটা ডিমের তেলত পদ্ধতি হদফুত আন্ডা খোলা দি দুও ভাত খাইছে। তো ওনার মা যখন আসলেন, কয় মারে আন্ডা খোলা তো খোলাই, তো এর একখানে পেঁয়াজ কাঁচা মরিচ ধন্যবাদ দিলে মামলেট হইয়ে না। ইয়া আন্ডা তো আন্ডাই আছে, কিন্তু কাঁচা মরিচ মিয়নে কি হই দেওয়া মামলেট। ইয়ে আর বউ আইনে হতে ওমলেট। মূল জিনিস কি? ডিম। আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। আর মাইয়ায় হতে ডিমের কারি অভূতিয়েন কি কেমন ওই আন্ডারে মার আন্ডারে নাতিনোর কাছে এখন খারি তরকারি ডিম। তো এই আধ্যাত্মিকতা এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কালে কালে কিয়ামত পর্যন্ত এটার অবস্থান ছিল, আছে, থাকবে। তাই নবী রাসূলদের পিরিয়ডে কি কি হয়েছিল,
ইব্রাহিম আলাইহিস সালাম অপরূপা দুই সুন্দরী নিয়ে বের হলেন, একজন বিবি আর একজন দাসী। তবে আমরা দাসী বলে বিয়াদবি হবে। উনি বিশ্বমাতার মর্যাদা লাভ করেছেন। পথে ডাকাতে ধরে নিয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের একটা প্রকোষ্ঠ আবদ্ধ করলেন। হযরতে হাজরা ও সাহারা আলাইহিস সালামকে নিয়ে আরেক রুমে বন্ধ করে রাখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ওনাদের ইজ্জতের জন্য দোয়া করলেন। আল্লাহ বলতেছেন, ইব্রাহিম চিন্তা করার দরকার নাই, তারা তোমার রবের হেফাজতে আছে। তারপরে মনের ভিতর কুতুর কাতু, ও ইব্রাহিম যাও, আমি তোমার অন্তর্দৃষ্টির পর্দা টেনে দিলাম, তুমি তোমার অবস্থান থেকে দেখো তোমার স্ত্রী আর তোমার সেবিকা কি ধরনের আল্লাহর হেফাজতে আছে। বড় করে সুবহান। এই ঘটনাগুলো তো কোরআনে এসেছে, অস্বীকার করার কোনো জো আছে? তো আধ্যাত্মিকতা নাই, এলাকা বন্ড হয়ে বেলাইলে দে। চলেন, মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তক্তায় লিখে একসাথে এট এ টাইম 40-70 বার আর একটা কিতাব দিলেন, যার নাম তাওরাত। কয় বারা? একসাথে। মুসা আলাইহিস সালাম পেয়েই গর্বিত। একজন হাওয়ারি ওনার অনুসারী জিজ্ঞেস করলেন, হে মুসা আলাইহিস সালাম, এই মুহূর্তে বিশ্বের সেরা মানবকে? আই এম অল দ্য বেস্ট, আমি হলাম সবার। কারণ আল্লাহ আমাকে 70 বার কিতাব দান করেছেন। সাথে সাথে ওয়ার্নিং, না মুসা, তোমার থেকেও সেরা যাকে কিতাবও দিই নাই, রসুলও বানাই নেই, তারপরও কি খাতুন মুসার থেকে সেরা। মুসা বিনীতভাবে বললেন, এবার এলাহি, উনি যেহেতু আমার থেকে সেরা, আমি ওনার কাছে কিছু শিখতে চাই। অজ্ঞ মশার পাইকাম্বার, দাপ্তরিক পাইকাম্বার, জলিল কদর পাইকাম্বার বলতেছেন ওই সেরার কাছ থেকে আমি কিছু আল্লাহ বলতেছেন, বেরো, খুঁজে দেখো, আমার জমিনে আছে। মুসা বলে, এবার এলাই, এত বড় ভূমন্ডল আমি কোথায় গিয়ে খুঁজবো? মাওলার যদি দয়া করে লোকেশনটা দাও। আল্লাহ বললেন, মুসা বের হও, যেইখানে গিয়ে তোমার বাজামা জিন্দা হবে। কি মাছ? আবার হ, তোমার বাজা মাছ যেখানে জিন্দা হবে ওই জায়গায় উনাকে পাওয়া যাবে। ওলি আল্লাহর কারামত কি এখন বর্ণনা করো? দোয়া তুমি যে সিরিকার বেদাত বন্ড হয়ে গেলে উনকে আসলে কোরআন বইছে দেয় না, কোরআনের কথা আর দুকা দিয়ে যাবে দিয়া। এই সম্প্রদায় হলো কোরআনের অবমাননাকারী, কোরআনের মর্যাদা কমাইতেছে। কারণ তারা অত ট্যাবলেট খাই, আর ট্যাবলেট ন খাই, আর বেসাও ন যায়। তো ট্যাবলেট খাওয়াই ফললে কত নফল লাগতো ন, তো ফল নফল ছাড়ে দিয়ে, হ্যাঁ নফল নামাজ পড়ে না। যখন এটা বরাবর খাওয়া শেষ, খাস হয়ে গেল, হয় শূন্য লাগে না, এখন শূন্য তো আর নফরের। তারপরে মন্ত্র দিলেন, টুবি লাগে না, ম্যাক্সিমাম হয়ে ফুয়াইব টুবি নপরে। হ্যাঁ, দুইজন মানুষ একসাথে যাচ্ছেন, একজন টুপিওয়ালা একজন টুপি ছাড়া, সালাম মান হারে দিব বা ইয়ে কি আল্লাহ আইবে, আর বেশি হইতেন না। তখন বলতেছেন যে এবার টুপি না লাগে, টুপি বাদ দিলাম। তারপর এখন এসেছে নিয়ন লাগে না, ঠিক না? কথাগুলো মিলতেছে কিনা? একজন আমাকে প্রশ্ন করে বসলেন, হুজুর সারাদিন খুব পরিশ্রম করছি, শরীরের মধ্যে আর এনার্জি নেই, এখন আমি অজু করে শুয়ে শুয়ে যদি আমি নামাজে সম্পূর্ণ নামাজ এশারে 17 রাকাত নামাজ বিধি সহকারে 17 রাকাত আমি যদি শুয়ে শুয়ে চিন্তার উপর পড়ি, হবে না? আমি বললাম হবে। তাহলে সুযোগ নই তো কেন তুমি দাঁড়াই হতে পারলে না?
হুজুর আমার খুব ক্লান্ত, আই এম ভেরি টায়ার্ড, এই জন্য আমি শুয়ে পড়তে চাই। বালা, এক কাজ করো, তুমি আজকে টায়ার্ডের কারণে ভাতও খাইও না, মনে মনে শুয়ে শুয়ে বলবে আমি কাচ্চি বিরিয়ানি খেয়েছি। কি বিরিয়ানি? মোরগ পোলাও, গরুর গোস্ত, সোনার ডাল, নলাদি মাইলে সিটেঙ্গের অবস্থা খাই। বুঝল না রে বুয়া? এটা খাইতে পারবা না, যেহেতু তুমি ক্লান্ত। শুয়ে শুয়ে খাবার বাপটা নিবা, হয় কেমনে? ওইটা তো হবে না। কেন হবে না? ওইটা খিদা, এই খিদা নিবে না। খানা দিয়ে যদি হয়, কবরেরও তো একটা খিদা আছে, ওটা নামাজ দিয়ে নিবারণ করতে। ও বুকার ঘরের বুকা, তুই আরে ফাঁসটিকে মুলই ভাইস তো না, হতা কইলে আই তোর পক্ষে গাইও কেমন? তুই বর্তমান ট্রেডিশন হয় নিয়ত লাগে না তো ন লাগা তো বাজি আর বাপদাদার ধর্ম ইসলাম। এখন ইসলাম আছে না, যার যার মন গড়া ইসলামের নাম দি দল তৈরি করছে। তুই তো আর বাপদাদার, আবার বাপদাদার ইসলাম, আর এখন বিভিন্ন নামে ইসলাম। তুই তার আর আল্লাহ বনেন না, ন বনের তারা যুগুন মিদি ভাত খাওয়ার সময় তরকারি দিছিলেন আজমির শরীফের খাদেমের সাথে সম্মনি ফির বাড়িতে খাইতে গেছিলাম। 1987 সালের ঘটনা। মানুষ 4 জন, ডাইনিং টেবিল 2 তরকারির আইটেম হলো 45 হয় আইটেম, 45 আইটেম খানা দিলেন। এই সময় আমি তো ইয়াং ম্যান, বিয়েও নগরী, লোয়া খাই। আমি নিলাম একটা রূপচাঁদা মাছের ভাজা আর লাকুনে দি সৈয়র দিছি খাইছে। কেন লাকুনি রাইন্দে দেখাইছে, আয় খা দি খাইছি খাই। তাহলে আইটেম ছিল, নিলাম, বাকি আছে। তো একজন স্বনাম ধন্য আলেম ছিলেন মাওলানা আহমদ সৈয়দ, আমাকে বলে কি খাচ্ছেন এগুলি, এত অল্প বয়সে খামখানা কেন? আমি কদি মৌলানা সাহেব আমি তাহলে বহুত দিন পাচ্ছি, তুই আর কদিন বাদে কল লইবে, তুই আইল খারাপ হইনি। আমি আরো অনেকদিন বাঁচবো ইনশাআল্লাহ। 87 সালের ঘটনা, ইয়া সোলার 2000, তো বয়স কেটে ভিতরে কমিয়ে নেব কেমন? 42 বছর বয়স, 87 থেকে এই পর্যন্ত। আর বয়স 42 নয়, আরো বেশি বুড়োই। তো বললাম যে আপনি খান, যেহেতু টাইম খাসাইয়ে গল লাইবা, আই ঢুকতে আরো দেরি আছে, বহুত খাইতে গল লাগবে। তো 45 আইটেম আমাদের মধ্যে আছি আমরা, ওই নামাজ সুন্নত লাগে না, নফল লাগে না। তোনাদের জন্য আমাদের প্রশ্ন হলো, তরকারি এতগুলো দিলেন কেন খাইলেন? সুযোগ পাইলে তো লঙ্গি কিছু গুলি দিও, কম খাই বেলায় না বেশ খাই বেলায়? তো এত খানা কেন খাইলেন? ও আরে হিসাব, এক এক খানা এক এক মজা, তাই নাকি? তো বললাম যে জ্ঞান হিসাব, এক এক নামাজের এক এক মজা। কথা ঠিক আছে না? ডাইলের ফিসি পেঁয়াজও বানা দেন, আবার ডাইলের না ফিসি আস্থা রাখলে ছানা বুট দেন। তো ডাইলের পেঁয়াজও মজা আর ছানা বুট একই মজা নাকি? আবার ডাইলের মিহি করে বেগুনি বানায়, মজা কি একখান না? একটা ডাইল না, স্বাদের কি ভিন্নতা। আবার এই ডাইল দিয়ে যদি আলুর চপ, ডিম চপ বানা, মজা কি পারেন না কমে? তো ডাইল যদি এত মজা দিতারে, নামাজ কেউ মজা দিন হারেন না নকা বড়। এবার উত্তর দেন, খানা মজা তার, এবাদত মজা যা তার, খলপ বলা যায়।
খানা তার জন্য মজাদার, ইবাদত তার জন্য মজাদার। কলমারে যারা কলবর লাগাইয়ে তার আল্লাহ ইবাদত বেশি মজা। ওই সূরা অন্যরকম পড়ি দিয়ে দেদু। কালকে মাগরিবের নামাজ পড়লাম ফাড়ান্তরি সারিশ্বরী মসজিদ কদানো নাই ইয়ানত সালাম ফিরাইয়া মোনাজাত দেখলাম ইমাম সাহেব করতেছেন। আমি 3 নম্বর খাতে রকাতে সংযুক্ত হয়েছি জামাতে, তৃতীয় রকাতে, তাহলে আমার 2 রকাত হয়ে গেছে না? কিন্তু দেখতেছি এটা আইন ওয়াসন্য স্যার দূর মারার দে যেন তারারে বুতো ধরে গড় গান খার তো তুমরোর খা এটা আইসো দেন না আল্লাহরে সাই বেলাই ওয়া আসসালাতু মেরাজুল মুমিনিন। নামাজের মধ্য দিয়ে মুমিনের সাথে আল্লাহ দর্শন হবে। ওই নামাজ ফেলে আপনি ফালাচ্ছেন কেন? বুঝা গেল আপনার কলবে রোগ নাই, আগে রোগের ট্রিটমেন্ট করেন তুই নামাজ পড়তে যাই। আল্লাহ কোরআনে বলেছেন নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়া দূরে থাক, নামাজের ধারো এটা কি মদ খাইতে হইয়ে না, আফিন হইয়ে না, তিসিস মিসিস কতেন বাইরে দেন নাইয়া তো তুই কেন জানাই ব্যবহার করি। কারণ মানছে কত ফজর মিটে খানা নহলে শান্তি নাই, আয় আইলে আগে ভর্তিরিকা নবই না শান্তি। নাস্তা দেরি করে দিলে সমস্যা নাই, পত্রিকা না দিলে সমস্যা হয়। তুই এটা দিলাম কত না আফিন হর হিরোইন হর কেমন, ওগুলো হলো নেশার উপকরণ, যেগুলো সেবন করলে নেশা ধরে। আল্লাহ উপকরণ বলে নাই, নেশার কথা বলেছেন। ইয়া দোয়ানদারুর মসজিদে যাই নিয়ত বাঁধি চিন্তা তরিগিতে ঠালা মাছ জিনি ন মারি, ঠালা মাছ জিনি ন মারি। তুই বেগুন নেশান ফরি নবি নামাজ কুলুসিয়ত সহিত পড়তে হবে। লা সালাতা ইল্লা বিহুজুরি কাল, হবে না নামাজ একগ্রতা ব্যতীত। দোয়ানের তালা মারলে মারলে ন মারলে ন মারে কেসে তাওয়াক্কালতু আল্লাহ, আল্লাহ নির্ভর হয়ে আপনি নামাজে দাঁড়াই যান। এমন মনোনিবেশন করেন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। দুয়াইবের মানিরা আল্লাহ লাগে কার হইছো তে আন্দর কিল্লা বার কিল্লাগা একজনে 7,000 টাকা দিয়ে স্যান্ডেল কিনে গিয়ে তো মুসল্লি হলো দেখাইতো সাত গাইয়া কথা করিয়া কে আমি 6,000 টাকা জুতা যাইয়া রাখছে নামাজের সামনে বক্সে, মাশাআল্লাহ সাইডে দিয়ে আরেকজন আসছে উইবো দেখছে। যখন সাজদায় গিয়ে তসবিহ পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, জুতা লাগাতে আসেনি আমার জুতা বালা, আর ফাঁসে যে ছিল এ বলতেছে বাক্সের কোন জুতা বালা। সুবহানা রাব্বিয়াল আলা মুখে অন্তরে হচ্ছে বাক্সের কোন জুতা, সেজদা তো উড়িবের আগে দিয়ে হাম শেষ উঠে যেতে সেজদা তো মাথা তুললে দেখা দে সেজদার সামনে বাক্সের জুতা ইয়া নামাজত আছে না, জুতা চোরাইরে তো দেখি কেমন দাঁড়াইছে কিসে কুস্তে জায়গারে, উদ্দেশ্য কি ছিল, কাকে খুঁজা, গ্যারান্টি নামাজ আল্লাহকে পাওয়া যাবে। তা আপনি যদি ভিতরে শয়তান রেখে শয়তান আপনাকে ইন্ধন দিলে 7,000 টাকা জুতা মানছে মুসল্লি না দেখলে কি জুতার দাম বাড়বে নি? শয়তানের কথা শুনে নিলে যে জুতা আবার চোরাইয়েরাও দুইটা 7,000 টাকা জুতা লইনি মসজিদে যা তুই কা বলিস খাম সারি দে তিতে সারি দিয়ে এবার ইটারে লগিয়ে তো করে জুতা চোরারে খুঁজতে গিয়ে এটা আল্লাহর কাছে অনিশ্চে হোক। কেউ আল্লাহর কাছে এসেছে, কেউ জুতা চুরি করতে, কেউ জুতা পাহারা দিতে। কিভাবে নামাজ পড়ে আপনি আশা করতে পারেন জান্নাত দূরে তা খাচ্ছ কত ভালো হইব? এই নামাজে কিভাবে হবে, ভালো কি হবে? আল্লাহ তো গ্যারান্টি দিয়েছিলেন
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজিকে মন্দ কাজ থেকে বিরত রাখবে। নামাজের শর্ত তো সূরা পাহারা দেওয়া, আর জুতা চুরি করার কথা ছিল না, কেন করলে? এবার আসুন, আগে নামাজ নাকি ঈমান? আগে মাহফিল নাকি আগে বাতি? আর বাতি না হইলে আলো নাই, আলো না হইলে কথা সত্য না মিথ্যা? ঠিক, আগে নামাজ নয়, আগে ঈমান। ঈমান মানে কলমা নয়, আলো মানে বাতি নয়, তবে আলোর উদ্দেশ্যে বাতির দরকার, তেমন সত্য ঈমানের উদ্দেশ্যে কলমার দরকার। তাই কলমা জাত তার কাছ থেকে নিলে ঈমান পাওয়া যাবে না। আল্লাহ আপনি নামাজের দরখাস্ত দিয়েছিলেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সরল সহজ পথে চালাও, সিরাতাল লাযিনা আনআমতা তাদের মাধ্যমে, ওই মানুষগুলোর মাধ্যমে যারা তোমার নিয়ামতের খারা নিয়ামতওয়ালা। কেমন এই নিয়ামতওয়ালার পরিচয় আল্লাহ সূরা নেসার 69 নম্বর আয়াতে দিচ্ছেন, উলাইকা আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ নিয়ামত দান করছেন কয়জনকে? প্রথম কারা? নবীগণ। যেই নিয়ামতের বদৌলতে দুদর্শ জালেম ব্যক্তি উমর বিন খাত্তাব আজকে নিয়ামত পেয়ে শ্রেষ্ঠ মানবে পরিণত হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কলমা উমরকে চেঞ্জ করলেন। একজন আবু বকর, আবু কুহাফার ছেলে আবু বকর যদি সিদ্দিক আকবর হয়, তারপরে আবু সালেম মুসা জঙ্গির ছেলে যদি গাউসুল আজম হয়, আপনি কেন এই কলমা পরে সুদী হইলেন? আপনার সুদ খাওয়ার উদ্দেশ্যে কি কলমা নিয়েছিলেন? কেন সুদী হলেন? কেন ভাইয়ের হক কেড়ে খাচ্ছেন? জমিন লাই ফেলতেছেন কেন? কেন একজন থেকে ফাঁয়ে ধরে হাতে ধরে টাকা নিয়ে আজকে বলতেছেন দিতাম না কিরিবি গর্গই? এই স্বভাব আছে না নাই? এটা কি কলমার বিশেষত্ব? কারণ আমরা কলমার রাখার স্থান খুঁজে পাই নাই। মোবাইল ফোন ডাইনিং টেবিলে লাগিয়ে থাকব না, বেডরুমে সেফটি বক্সে রাখতে হবে। মেয়েরা স্বর্ণ অলঙ্কার পরে, তবে আসার সাথে সাথে শাড়ি কুলার আগে স্বর্ণ অলঙ্কার খুলে রাখে কোথায়? যেন তেন জায়গায়, যেহেতু সস্তা দামি, সেই জন্য রাখে সেফটি বক্স, নিরাপত্তা বক্সে, আলমিরাতে, কারণ এটা হরণ হওয়ার সম্ভাবনা আছে। এবার বলেন, সোনার দাম বেশি না ইমানের দাম বেশি? এটাকে হারাই লেখু। এই জন্য তো সোরাই ফোন মারছে দিয়া আর বাজিয়ে খাচ্ছ। সোরাই তো ফোন মারলো, চুরি করে ইমান মুকুত লাগিয়ে ওই তোমার লেবাস লাগছে। স্কুলের নজর ড্রেস পরছো, শিক্ষিত হইতে পারিবে না, সার্টিফিকেট আশা করা যাবে? কলমা নাই, মুখে কলমা, অন্তর ইমান নাই, নামাজ নবইতে লাগো। ডাক দিজার হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, শুনেও উত্তর দিলেন না। রাগ, বহুত কথা কই বেলায়, কোনো স্বার্থে নয়। যেহেতু আমাদের দরবার স্লোগান বাঁচো, এবং এটা দরবারে আজমের স্লোগান না, কোরআনের স্লোগান। ইমানদার নিজেও বাঁচো, অপরকেও বাঁচো। হিতমূলক নয়, আক্রমাত্মক নয়, কারণ আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আর আরে মধু হই হয় বিষ খাবাইরে দেখায় জান্নাত, কিন্তু নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। এখনো সময় আছে, সাবধান হন। আগামীতে দাঁড়িয়ে টুপি থাকবে, নাকফুল থাকবে, কিন্তু জামাই নাই। ওই নারীর যেমন দাম নাই,
টুপিয়া দাড়ি থাকবে, চাকরি আলকাল্লা জুব্বা আখাবা থাকবে, কিন্তু রসুল নাই, ওই পোশাকের কোনো দাম। আল্লাহ বুঝার তৌফিক দেন। বহুত কথা হুজুর গৌস পাকের প্রসঙ্গ, তাই উদাত্ত আহ্বান এলাকাবাসী এবং আয়োজক যারা কথাগুলো মন দিয়ে শুনবেন। কালকে কিয়ামতের ময়দানে আজকের মাহফিলের বিচার আপনাদের কাছে চাওয়া হবে, কৈফিয়ত চাইবেন। কেন গাউসে পাকের ফাতিয়া করেছিলেন? উনি তো একজন ইমানের প্রতীক, যাকে অনুসরণ করলে আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে না। গান গাই উনি গৌসাইবা, ওরে পাগলের তুই নিরালাতে থাকবি, গাউসে পাকের নাম জপিলে, ওরে গাউসে দনের ও পাগলের তুই নিরালাতে থাকবি কোন আশায়, গাউসে পাকের একটা বড় সিঁড়ি করলেন যাই না। আচ্ছা, আমাদের কি না লাগলে তো বাতের দরকার। মারে না ডাকিলে, বউর না ডাকিলে ভাত পাওয়া যাইব না। তো মারে আল্লাহ না বাদ চাইবে, রিজিকের মালিকে। তো বাদ তো আল্লাহর কাছে চাইলেন, মারে বাদ দাও, শিরিক নেও। তাহলে মা বলে ডাক দিলে যদি বাদ হওয়া যায়, এটা যেমন সত্য, গাউসে পাকের নাম জপিল আল্লাহ হবে। একবার জবি সনা হওয়া, একবার ট্রাই করে দেখে। আরে ভাই তো ইনশাআল্লাহ আমি ওটা সূরা ধর্মের প্রচার করতাম না, আর গান এলমুল ইয়াকিন নয়, আইনুল ইয়াকিন। আর গান দেখা ধর্ম ইনশাআল্লাহ। প্যারা হাজিরি, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বের হলেন ঘর থেকে খারে খুঁজার জন্য। পাওয়া যায় না, যাই দেখা যায় না, যাই মাইকের মারফতে মিডিয়াও আছে, সারা বিশ্বের উপর চ্যালেঞ্জ করে দিলাম, আল্লাহরে পাওয়া যায়, আল্লাহরে দেখাও যায়। আশ্চর্য কথা না? কত বড় বড় যাত্রা আল্লাহরে দেখানো যায়, এটাও সত্য। তুই দেখা যায় বললাম যে, আচ্ছা এখানে রক্ত পরীক্ষা কে কে দিচ্ছেন একটু হাত তোলেন তো, দেখেন রিপোর্টে কি আসছে, ডায়াবেটিস। রক্ত পরীক্ষা দিয়ে রিপোর্ট দিলেন যে ইয়া চিকুনিয়া হতো, ইয়া কি মানছে এমনি বলতেছে না পরীক্ষায়, চিকুনগুনিয়া বলতেছে কোত্থেকে, রক্ত পরীক্ষা থেকে। ডায়াবেটিস বলতেছে, খুব কেয়ার করবে। তারপরে আর কার কি ইয়া মনের মরদে, ও ডেঙ্গু, ডেঙ্গু পরীক্ষা আসছে রক্ত থেকে। ম্যালেরিয়া, টাইফয়েড, ক্যান্সার রক্ত থেকে। চ্যালেঞ্জ করেন তো, আপনার সামনে সিরিজে রক্ত নিয়ে কয়েকটা আয়নার টুকরার মধ্যে এক ফোঁটা দিয়ে আবার একটা আয়না টুকরা দিয়ে গাছা দিলেন, এখানে কোনো প্রাণের স্পন্দন অত নড়াচড়া দেখছিলেন? তো কিভাবে বললো যে ডায়াবেটিস হয়েছে, ডায়রিয়া, বিভিন্ন রোগ বেমার, ওই কি চিকুনিয়া, চিকনগুনিয়া, ডেঙ্গু, কিভাবে বললেন? ডাক্তারে যেমন চোখ, আপনারটা চোখ আপনি দেখেন না, ডাক্তার কিভাবে দেখলেন? তখন প্রশ্ন আসতেছে, ডাক্তার দেখেছে সত্য, তবে এই চোখ দ্বারা আরেকটা চোখ লাগাইয়েছেন যেটার নাম মাইক্রোস্কোপ, ওটার সাহায্যে যখন দেখলেন ওই রক্তের মধ্যে যেটা আপনি আমি দেখি নাই, ডাক্তার দেখতেছেন অসংখ্য ব্যাকটেরিয়া, ভাইরাস কিলবিল করতেছে। মেডিকেল সায়েন্সের রিপোর্টে তারা বুঝে ফেললেন এই জীবাণু শরীরে কোন রোগের প্রাদুর্ভাব ঘটায়। লিখে দিলেন কি গুনিয়া, কদিন বাদে মোটা গুনিয়া আইব, ইয়াতে সিয়ে, আর কদিন বাদে মোটা। গজব এটা বন্ধ হইতো না, গজব বন্ধ শুরু হইয়ে দেয় না। কেমন শুরু হয়েছে, বন্ধ করে
কি না গো কালি মাইছে আর স্লোগান দিবি হ্যাঁ এখন যদি ওয়াজ না হয় যদি আইএমএ ডিস্কো ড্যান্সার চলতো মানুষ ইয়া যাই তার তো বেশি হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক মানুষ দেখা যাচ্ছে তারপরে বেশি হইতো গান হইলে আজান দের ফজরত এই সময় উচ্চতা গান চলে তারপরের দিন মসজিদ থেকে শুরু করে সমাজে একটা প্রাণী বলল না সারা রাত জিয়ের গান কিন্তু কালকে সকালে দেখবেন মাদার বাড়ি বেড়াই বেলাই বোধে দুরাতি গিয়ের ওয়াজ হ্যাঁ উচিত কথা এখন বেজার আহম্মক বেজার আরা ফেঁসা হওয়া আরা চলাচল হইতে রাতিয়ে বলতেছিলাম হুজুর গাউসে বাগ আব্দুল কাদের জিলানীর বাবা তো বললাম যে আজকে যদি একটা চোখের মধ্যে আরেকটা চোখ লাগাতে পাওয়ার কমলো না বাড়লো তো যেই শক্তি নিয়ে জীবাণু দেখলেন খালি চোখে দেখা যায় নাই ঠিক এটাও সত্য এই চোখে আল্লাহ দেখা এবার কোরআনের ভাতা খুলো আর কোনো চোখ আছে কি না আসেনি দর করে আর একটা চোখের কথা কোরআনে বলতেছেন কাদে যাকুম বাসায়রুম মির রাব্বিকুম আল্লাহ বলতেছেন তোমাদের নিকট আসিয়াছে কিছু চক্ষু তোমার প্রতিপালকের পক্ষ থেকে তাহলে ওই চোখ ছাড়া মোবাইল ফোনে কেন লাগে বুঝবো দোনোটা কি এটা দিয়ে কথা বলাও যায় শোনাও যায় মানেন তো আচ্ছা দেখা যাইব না কে সমস্যা কি চোখ নাই এটার মধ্যে আসেনি বলাও যায় শোনাও যায় দেখাও যায় এই জন্য এইখানে কি করতে হয়েছে এই চোখের মধ্যে চোখ আছে তবে এখানে আরেকটা শক্তি সংযোজন করতে হয়েছে কি নাম হবে ইন্টারনেট যখন লাগাইয়া ঠান মাঝে দুবাই ছেলে থাকলে দেখা যাননি যেমন আমি আসার সময় ফটিয়া চাই রোবা আর নাতি হালিয়ান লোক যা করি গেল থরং মরক যেতে লই যার গুই মা এবার কথা আমি নানার কাছে থাকবো আমি কোথাও যাবো না আর মোবাইল যখন দেখে মাত্র এক হাসি মারল কোটি দিয়াও হালি শহরের জমিন থেকে একটা মোবাইল ফোন যদি ফটিয়ে নেয় আল্লাহরও গোসানের গোসা নাই এই চোখে আপনাকে 800 মোয়াল্লা পর্যন্ত দিতে পারবে না আল্লাহ এক বিজ্ঞানের দিকে দেখেন যেই বিজ্ঞান আপনাকে মাদার বাড়ি থেকে লন্ডন আমেরিকা ইউরোপ নিয়ে যাচ্ছে বিজ্ঞানের শক্তি বেশি না ইসলামের শক্তি বেশি বিজ্ঞান হল ইসলামের নকল এই যে মোবাইল ফোনের রিংটোন বাজতেছে কোত্থেকে এনেছেন জানেন সরকারে দু আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে জিবরাইল যখন ওহী অর্থাৎ বার্তা মেসেজ বলে ইংরেজিতে বার্তা বাংলা ওহী আরবি নিয়ে আসতেন সেটা সত্যতা কি কাফেরেরা অবিশ্বাস করতো আর আল্লাহ পাকের পক্ষ থেকে একটা কুদরতের ঘন্টা বাজতো সুবহানাল্লাহ সবাই ঘন্টা শুনতো কে বাজাচ্ছে দেখে নাই যখন নবী রিসিভ করতেন কোরআন ঘন্টা বন্ধ হয়ে যাইতো মোবাইলে যখন রিংটোন বাজে যখন রিসিভ করে কানে লাগায় আর বাজেন না কে শুনতেছে যিনি রিসিভ করছেন আশেপাশে কেউ শুনেন না ইয়ানেরই বা ইসলাম নবীর কাছে ওহি নিয়ে আসতেন যে আসছে যে সত্য ঘন্টা বাজতেছে যখন নবী সেটা গ্রহণ করতেছেন রিংটোন বন্ধ এবার রসুল শুনে বলতেছেন আল্লাহ এই কথা পাঠাইলেন সুবহান বলে রিংটোন ইয়া মোবাইল ফোন আসছে না আগে হরাইছে মোবাইল বিজ্ঞান দিচ্ছেন না ইসলাম দিচ্ছে এখন বিজ্ঞান জিন্দাবাদ না ইসলাম জিন্দাবাদ বলে বিজ্ঞান হল ইসলামের নকল হ্যাঁ আর ফল ইয়া কইব বিজ্ঞান জিন্দাবাদ টোটু আগে ইসলাম ঢুকিছ
এই মাহফিলে কেউ না আসে মাইকে আওয়াজ শুনে বলতে পারবে এখানে কতগুলো মানুষ আছে? তাহলে এখানে আসতে হবে, দেখতে হবে কতগুলো মানুষের সমাবেশ হয়েছে। আল্লাহ বলতেছেন ইসলাম কি, যদি বুঝতে চাও, দেখতে চাও, উদখুলু ফিস-সিলমি কাফা। সুবহানাল্লাহ। ঈমান ও ঠিকই নিয়ে বইতে লইছিল, ইসলামের গভীরে যায় তখন দেখতে হবে আল্লাহকে, রসুলকে। দেখার দরকার নাই, নাইলে তখন কবরে জিজ্ঞেস করবে নামাজের কথা, রোজার কথা। এই নামাজ রোজার উদ্দেশ্য হলে আল্লাহকে পাওয়া, দেখা। তাই কবরে প্রশ্ন হবে মান রব্বুকা, কে সে আল্লাহ, হু ইজ গড, ও আল্লাহটা কে? তো নামাজ পড়লে এটা তো জুতা ভাড়া দিয়া জুতা তো আইউ, আল্লাহ তো আইউ না, তো তোমার কত আল্লাহর কথা হইবে। ইতা আল্লাহ আর নামাজের ভিতরে আল্লাহর পাশাপাশি নবীও তো আই ডর হয়ে আসো ভাইরা, শিরিক ও জীবন। আরে নবী নো বেড়া, ওলিও তো আই আমরা। দলিল কি? আইয়ু তাশাহুদ কে কে জানেন? জানেন তো? আত্তাহিয়াতু ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আইয়ুহান নবিয়্যু। ইয়া নবীরে তোয়ান পড়েন না, এতক্ষণ আল্লাহ তোয়াইলাম, আল্লাহ এখন আরে তোয়াইউজ, আর খবর হাত দিবা ইউজ। নবীরকে সালাম দে, তো সালাম ন দিলে নমাজ নি, নবীরে সালাম দিলাম। এরপরে বলতে হবে আসসালামু আলাইনা ওয়ালা, ইয়া সালাম হারে দিয়ে দেয়। সোয়ালিহীন মানে আল্লাহর ওলিদেরকে। ল এবার নামাজ শিরিক এখন কাটতে বানগুই। এই জন্য আজকে মাদার বাড়ি জমিনে বলে গেলাম আমরা নামাজ দিয়ে শুধু আল্লাহ খুঁজি না, নবী খুঁজি, অলি খুঁজি। দোষ হইয়ে না, দুষ্টাক যদি হয় তাহলে নবী সালাম অলি সালাম বাদ দিয়ে দিতে পারিব না, পারত না। সৌদি সরকার চাইয়ের মদিনা শরীফ নবীর রওজাতে কিছু আয়াত বুঝাই দিতে। আল্লাহ বলতেছে রসুল মানুষ কত খুন করলো, কত জেনা করলো, কত চুরি ডাকাতি যাই করুক, ওরা যদি এসে আপনার কাছে আত্মসমর্পণ করে, তারা ভালো মাইছে না অপরাধী? কার কাছে? আর আপনি যদি তাদের পক্ষ থেকে আমার কাছে সুপারিশ করেন, নিশ্চয় নিশ্চয় আমি তাদেরকে ক্ষমা করে দিব। বলো আন্নাহু ইজ্জালামু আনফুসাহুম যাউক। ও রাসূল যদি আপনার কাছে আসে তাহলে আমরা বান্দাগার, গুনাহ করলে গুনাহ মানি, আদেশ অমান্য অপরাধ করেছি, কার ক্ষমা কার কাছে চাইব? আল্লাহ বাড়াইতেছে কার কাছে? আল্লাহ ভাড়া দিয়ে রসুলের কাছে। তো নবীরে বাদ দিয়ে হন কোথায় তো হবে ও বালা না হয় গো, আল্লাহ উনরে ভালোই বেলায় তো অভিজ্ঞ। যাক, আব্দুল কাদের জিলানির বাবা সালে জঙ্গি, ওইটা ক্লিয়ার হয়েছে নি? আল্লাহরে দেখা যায় দিয়ে এই চোখে নয়, আর একটা চোখ আল্লাহরে কোরআনে আছে, ওটা খুঁজতে হবে খন্দোয়ানত বেচের। অ্যান্ড্রয়েড মোবাইল ফোন কোন দোকানে বেচে খুঁজতে হবে না, নাইলে বিদেশি আল্লাহকে কথা কন যাইব, দেখা জন যাইব না, দেখতে গেলে এটা লাগবে না এটা লাগবে। কোনটা? ডানেরটা না বামেরটা? ডানেরটা। ধরুন লই গেল, বুঝিল পেরা হাজিরি। তাই আল্লাহর কোরআনের ফাইসালা আর একটা চোখ লাগবে, ওই চোখের যারা ডিলার আলা ঈদের নাম হইল আব্দুল কাদের জিলানি। তো কি হইলাম দেখুন, নেট ইন্টারনেট নাম কি কি হয়? হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ফেসেঞ্জার, নাম ঠিক আছে তো? আর একটা বেশ কমই দেরি অত না, এগুলো হলো ইন্টারনেট সংযোগকারী সংস্থার নাম। ওরা কি করে মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ করে দেয়, কথা ঠিক না? আপনার দরকার ইন্টারনেটের ওই না কাহর ওয়াজ বেশি করো তো না,
এই ইন্টারনেট নিতে গেলে এই ধরনের সংস্থার সাহায্য নিতে হবে কিনা? নাহলে ইন্টারনেট পাওয়া যাবে? আজকে আমাদের যদি আল্লাহ দেখতে চাই, পরে সাইবাল্লাহ ভাবে যদি হোয়াটসঅ্যাপ নামে সংস্থার মধ্যে প্রবেশ করে, না হলে তার সন্তান বিদেশে রয়েছে, প্রবাস জীবনে সন্তানকে দেখার ইচ্ছা, কিন্তু ইচ্ছা স্বাদ মিটবে না ইন্টারনেটের আশ্রয় না নিলে। এই দুনিয়ার মানুষ খবরে যখন আল্লাহর কথা জিজ্ঞেস করবে, মান রব্বুকা, কে সে আল্লাহ, ওই আল্লাহর যদি পরিচয় দিতে চান, আপনার কলবে ইমানের ইন্টারনেট লাগাইতে হবে। এবার আইও হাতুন লাগাইবে, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ফেসেঞ্জার, ইতার রাহাজে যাইতে লাগবে দেন না। এবার আইও না কি আল্লাহ কাদেরিয়া তরিকা, সিস্তিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা, সাজালিয়া, করণিয়া, করন্তরিয়া, ওয়াজিয়া, বোয়ালিয়া, এগুলো হলো ইমানের ইন্টারনেট দেওয়ার সংস্থার নাম। ডর করে হসোহা, ওনাদের সাথে যোগাযোগ করলে ইমানের ইন্টারনেট পাওয়া যাবে। কোথায়? কলবে। ওখানে একটা চোখ হবে। হুজুর গাউসে পাক 1000 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিছেন। কসম খুদার, মাদার বাড়ির জমিনে মাইকের মারফতে চ্যালেঞ্জের ঘোষণা দিয়ে যাচ্ছি, ইমানের ইন্টার লাগেন, বগদাদ নয়, আপনার দরজায় গাউসে পাক আসি যাবে। আলহামদুলিল্লাহ, ইন্টারনেট দিয়া কাদের ইয়ে তরিকা নয়, কলবে ইন্টারনেট দিচ্ছে। ইন্টারনেট তারের মাধ্যমে ইয়ে দেয় না, না বিনা তারে? কাদের ইয়ে তরিকা ইন্টারনেট দেয়, সিনা বা সিনা কলবে লাগাই দেন। এবার মারো না, রুম ঢুকি মারে দেন না, দরজা জানালা বন্ধ, এয়ার কন্ডিশন সারি দিলেন। ওখানে যদি ইন্টারনেটে যদি ছেলেকে দেখতে পাওয়া যায়, দরজা বাঁধি বাতি নিবেই, চোখ বন্ধ করে মোরা খাওয়া দইও না, দেখবে যে আল্লাহ তোমার কাছে আই। মিশা কথা হইলাম মা, ইয়ার হইলে আসছিলাম। আমি গর্বিত, আমি অহংকার, গৌসে বাগে তরিকা গ্রহণ করে আমি গর্বিত। কারণ এই সিলসিলা অজানাকে আমাকে জানাইয়েছেন, ও দেখাকে, ও বুঝাকে বুঝিয়েছেন। আমরা সংকুচিত নয় তরিকা গ্রহণ করে। যতই শিরিকার বেদাতের ফতোয়া দেয়, আর দেখে খুদা সরি করে দিয়ে ওটা পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। পাগলদের ফলাবা আমরা খান পাতি না, আর দরকার হইতে ফোন পাইলে দই পাইল তারে ফোন। আলহামদুলিল্লাহ।